বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল। শুধু তাই নয়, এদের পতনের কারণ হলো বড় বড় আলেমদেরকে যুদ্ধ অপরাধীর নামে তারা ফাঁসি দিয়ে হত্যা করেছে, ঠিক কিনা? শুধু তাই নয়, ইসলামী বক্তাদেরকে তারা কি করেছে, ধর্ম ব্যবসায়ী বলে তাদের নামে জেল জুলুম মামলা দিয়ে তাদেরকে জেলের মধ্যে ভরেছে, কথা কোন ঠিক কিনা? এইসব আলেমদের চোখের পানির অভিশাপে তাদের পতন হয়েছে, কথা কোন ঠিক কিনা? আমি বলতে চাই, শুধু তাই নয়, এদের পতন হওয়ার আরো কারণ আছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী চেনেনাকে? সারা বাংলাদেশের মানুষ না, সারা পৃথিবীর মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে চেনে, কথা কোন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মর্যাদা আকাশচুম্বী। যিনি পৃথিবীর বহু দেশে কোরআনের তাফসীর করেছেন, কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, যাকে সৌদি আরবের বাদশা রাষ্ট্রীয়ভাবে দাওয়াত দিয়ে পবিত্র মক্কা শরীফের ভিতরে প্রবেশ করার মর্যাদা দিয়েছিলেন, কথা কোন ঠিক কিনা? যেই মর্যাদা বাংলাদেশের প্রধানমন্ত্রী পায় নাই, এমনকি বাংলাদেশের কোন প্রেসিডেন্টও পায় নাই। সেই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 13 বছর জেল খাটিয়েছে, কথা কোন ঠিক কিনা? শুধু জেলই খাটায় নাই, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিষ প্রয়োগে তারা হত্যা করেছে, কথা কোন ঠিক কিনা? আমি বলতে চাই, যারা কোরআনের পাখিকে ষড়যন্ত্র করে বিষ প্রয়োগে হত্যা করেছে, বাংলাদেশের মাটিতে তাদের বিচার হবে, ইনশাআল্লাহ হবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলাম ইসলাম। এই নম্রদের উত্তরসূরি এখনো মাঝে মাঝে মাথা চাড়া দেয়, কথা কোন ঠিক কিনা? এদেরকে প্রতিহত করার জন্য যদি আলেম ওলামাদের পক্ষ থেকে ডাক আসে, এই মুসলমান এইটাকে সারা দিতে কারা কারা রাজি আছো? হাত তুলে আল্লাহর দেখাও। নারায়ে তাকবীর, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, ঘরে ঘরে চালো। আল হাদিসের আলো, ঘরে ঘরে চালো। বক্তৃতার অনেক ছিল, আমি বক্তৃতার দীর্ঘায়িত করব না।